This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. যে বাংলাদেশ আমাদের কিছুই করতে পারবে না, তারপরেও ওইটুকু একটা না দেশ যাদের আমরা স্বাধীনতা দিলাম, তারা এত লাফালাফি করে, কাঁধের ইন্ধনে লাফালাফি করে। পরস্পর দুটো দেশের অসংরক্ষিতভাবে এরিয়া এইভাবে থাকা উচিত নয়, অবশ্যই ফেন্সিং দেওয়া দরকার। ভারত বাংলাদেশ সীমান্তে বলা ভালো, পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে বিভিন্ন সময় বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে বিজিবির সংঘর্ষ পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা রয়েছি নদিয়ার বড়নবেড়িয়া অঞ্চলে। এই বড়নবেড়িয়া বর্ডারের প্রায় বেশ কয়েক কিলোমিটার এলাকা নন ফেন্সিং, অর্থাৎ কাঁটা তার নেই। ফলে সেখানে একটা অনুপ্রবেশের আশঙ্কা যেমন থাকে, একই সঙ্গে বিভিন্ন সময় গণ্ডগোল পরিস্থিতি তৈরি হয়। ঠিক যেমনটা তৈরি হয়েছিল, যে পরিস্থিতি তৈরি হয়েছিল এই অঞ্চলে বা এই চত্বরে শুক্রবার। এখানে দেখা যায় ঠিক বর্ডারের ওই প্রান্তে নন ফেন্সিং জোনের মধ্যে একেবারে আগ্নেয়াস্ত্র সহ অস্ত্রশস্ত্র নিয়ে, কাটারি এছাড়াও শাঁসারি নিয়ে বেশ কিছু বাংলাদেশি নাগরিক তারা জড়ো হন এবং তেড়ে আসার চেষ্টা করেন। ঘটনার সূত্রপাত এখানে একটা মাটি সমান করার কাজ চলছিল। একজনের জমি রয়েছে, তিনি মাটিটাকে সমান করছিলেন। ঠিক সেই সময় হঠাৎ করেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে ওঠে এবং এদিক থেকে, অর্থাৎ আমাদের ভারতবর্ষের যারা ভারতীয় নাগরিক তারাও রুখে দাঁড়ান এবং বিএসএফের তৎপরতায় ঘটনা নিয়ন্ত্রণে আসে। আমরা রয়েছি বড়নবেড়িয়াতে, যে এলাকাটা দেখা যাচ্ছে এই যে ফুলের ক্ষেত, ফুলের ক্ষেত থেকে আর খানিকটা হাঁটলেই রয়েছে একটি নদী এবং তারপরেই বাংলাদেশ। অর্থাৎ একেবারে জিরো পয়েন্টে আমরা দাঁড়িয়ে রয়েছি। নন ফেন্সিং জোন, অনায়াসেই অনুপ্রবেশকারীরা বা বিচ্ছিন্নতাবাদী সংগঠন বা জঙ্গিরা তারা এই বর্ডারকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ঢুকে পড়তে পারে। অতীতে এই ধরনের ঘটনার সূত্র পাওয়া গিয়েছে যে এই বর্ডারকে, এই বড়নবেড়িয়া বর্ডারকে ব্যবহার করে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। ফলে তা নিয়ে যেমন মানুষ চাইছেন যে অবিলম্বে এই যে নন ফেন্সিং জায়গাগুলো রয়েছে সেই নন ফেন্সিং জায়গাতে কাঁটাতার দেওয়া হোক এবং বিভিন্ন সময়ে এখান থেকে এই বাংলাদেশের নাগরিকদের যে কার্যকলাপ, সেই কার্যকলাপে আক্রান্ত বা আতঙ্কিত হন এই বড়নবেড়িয়ার বাসিন্দারা। এমনই এক বাসিন্দা আমার সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। প্রথমে জানতে চাইছি যে এই এরিয়াটা কতটা এরকম নন ফেন্সিং, কাঁটাতার নেই, কত কিলোমিটার? আমাদের মোটামুটি আপনি এখানে শ্রীরামপুর থেকে এদিকটা পুরো মোটামুটি 3 কিলোমিটার 4 কিলোমিটার ধরতে পারেন। 4 কিলোমিটার নন ফেন্সিং এরিয়া আছে। কিন্তু এই জায়গাটা দেখছেন, এটা আমাদের ভারতের ভিতরে পড়ে। আর এরপরে ইসামতি নদীর ওই দিকটা বাংলাদেশ। আর গত দিনের যে অপ্রীতিকর ঘটনাটা ঘটেছে বাংলাদেশের পক্ষ থেকে, ওই যে গাছটা দেখছেন ওইখানে ওরা এসেছে, ওদের মসজিদের মাইকে ওরা প্রচার করেছে যে নদীর পাড়ে অশান্তির সৃষ্টি হয়েছে। অশান্তি ওরাই সৃষ্টি করেছে, কিন্তু ওরা সংঘবদ্ধভাবে সবাই এসেছে, যার কাছে যা অস্ত্রপাতি ছিল সব নিয়ে এসছে। কিন্তু আমরা ওই রকমভাবে তো আমরা প্রস্তুত না কি আমাদের বীর জওয়ানরা, বিএসএফ ভাইরা যেভাবে ডিউটি করে তাদের সঙ্গে আমাদেরও থাকতে হবে এখন যা পরিস্থিতি। কিন্তু আমরা নিশ্চিন্তে থাকি, আমাদের কোনো টেনশন নয়। আমরা ভাবি যে পরিশেষে যে আমাদের এখানে বিএসএফ ভাইরা ডিউটি করে। তারপরেও প্রকৃতির যে বিপর্যয়, শীতকালের সময় কুয়াশাচ্ছন্ন, এখন বর্তমান চারিদিকে যে কার্যকলাপ হচ্ছে আমরাও ভয় পাচ্ছি। একদম যে ভয় পাচ্ছি না তা নয়, চারিদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোথায় একটা ঘটেছে এরকম একটা ঘটনা যে আমাদের বিএসএফ ভাইয়ের থেকে বন্দুক কেড়ে নিতে যাচ্ছিল। এরকম ঘটনার সম্মুখীন আমরা হয়েছি, আমরা দেখেছি টিভিতে। কিন্তু কুয়াশার কারণে আমরা একটু আতঙ্কিত হই। তারপরেও আমরা তাদের উপর পূর্ণ আস্থা, তাদের উপর পুরো বিশ্বাস যে বাংলাদেশ আমাদের কিছুই করতে পারবে না। তারপরেও ওইটুকু একটা না দেশ যাদের আমরা স্বাধীনতা দিলাম, তারা এত লাফালাফি করে, কাঁধের ইন্ধনে লাফালাফি করে। ওদের বন্ধু আছে চীন, পাকিস্তান, ওদের মাস্টার মাইন্ডরা ওইখানে থেকে আমাদের এই দিকে যদি অপ্রীতিকর ঘটনা ঘটায়, এটা একটু আতঙ্ক আমাদের থাকতেই হচ্ছে। তারপরেও আমরা গণতান্ত্রিক দেশ, আমরা লড়াই ঝগড়া আমরা একদমই পছন্দ করি না। কিন্তু দ্রুত দেওয়া দরকার, কাঁটাতার তো অবশ্যই দেওয়া দরকার। অসংরক্ষিত এইভাবে তো একটা পরস্পর দুটো দেশের অসংরক্ষিতভাবে এরিয়া এইভাবে থাকা উচিত নয়, অবশ্যই ফেন্সিং দেওয়া দরকার। একেবারে ফেন্সিংয়ের দাবি উঠছে এবং বিএসএফের ওপর এখানে ভরসা তারা রাখে। আবার দেখাবো এরিয়াটা, এখান থেকে গজখানেক গেলেই বাংলাদেশ। ফলে একেবারে হাতের মুঠোয় বলা যেতে পারে। শুক্রবার যে পরিস্থিতি তৈরি হয়, বাংলাদেশি নাগরিকরা
তারা অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হন এবং ওখানের যে মসজিদ, সেই মসজিদ থেকে নাকি অ্যানাউন্স করা হয় এবং তারপরে তারা এখানে সংঘবদ্ধ হন এবং একটা আক্রমণ বা একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয় বিএসএফের তৎপরতাতে বরণবেরিয়াতে। সেই ঘটনা বড় আকার নেওয়ার আগেই কিন্তু নিয়ন্ত্রণে আনা হয়। তবে গ্রামবাসীরা আতঙ্কে কাটাচ্ছেন এবং তারা চান বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি, সেখানে যে গণ্ডগোল চলছে এবং ভারত বিদ্বেষী কার্যকলাপ চলছে, এই সময় পর্যায়ে এবার অন্তত এই বরণবেরিয়া বর্ডার কাঁটাতারে মুড়ে ফেলা হোক। বরণবেরিয়া থেকে ক্যামেরা শুভঙ্করের সঙ্গে সুচারু ও বিশ্বজিৎ দেবনাথ, আর প্লাস নিউজ।